নীরা আচার্য 1902 সালের 5 মার্চ উত্তরপ্রদেশের বগবত জেলার ক্ষেত্রা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। পিতার ব্যবসার সূত্রে কলকাতায় পড়াশোনা শুরু করেছিলেন নীরা। হিন্দি, ইংরাজি ও বাংলার পাশাপাশি আরও অনেক ভাষায় দক্ষ ছিলেন তিনি। ব্রিটিশ ভারতের সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে তিনি বিবাহ করেন। জয়রঞ্জন দাস ছিলেন ইংরেজ ভক্ত একজন অফিসার। ইংরেজ সরকার তাকে গুপ্তচর হিসাবে ব্যবহার করত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে দায়িত্ব দেন। একদিন সুযোগ পেয়ে জয়রঞ্জন দাস নেতাজিকে হত্যার জন্য গুলি চালান। সেই গুলি এসে নেতাজির গাড়ি চালকের গায়ে লেগেছিল। ঠিক সেই মুহূর্তে নীরা আচার্য শ্রীকান্ত রঞ্জনের পেটে গুলি চালিয়ে হত্যা করেন। স্বামী হত্যার কারণে নেতাজি তাকে নাগিনী উপাধি দিয়ে অভিহিত করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের আত্মসমর্পণের পর সমস্ত বন্দী সৈন্যদের দিল্লি লালকেল্লার বিচারে মুক্ত দেওয়া হলেও নীরাকে স্বামী হত্যার কারণে দ্বীপান্তরে সাজা দেওয়া হয়। জেলে বন্দী থাকাকালীন সরকারি নির্যাতনের শিকার হতে হয়েছিল এই বীরাঙ্গনা নারীকে। সে কক্ষে থাকাকালীন ঘুমানোর জন্য কম্বলও দেওয়া হতো না। একদিন হঠাৎ করে নীরাসহ অন্যান্য কয়েদিদের সমুদ্রের অজানা দ্বীপে পাঠিয়ে দেয়। সেই দিন রাত 12টার দিকে একজন প্রহরী 2টি কম্বল নিয়ে ফেলে দেয়। আচমকা শব্দে নীরার ঘুম ভাঙ্গে। কম্বলের পরশে সেই দিনটা ভালো গেলেও সূর্য উঠতেই শুরু হয় ইংরেজদের অত্যাচার। নীরার হাতের শিকলগুলো কাটতে গিয়ে হাতের চামড়া কেটে নেওয়া হয়। পা থেকে শিকল কাটার সময় হাতুড়ি পড়ে আঘাত লাগে। তখন নীরা বলছিল, তোমরা অন্ধ নাকি, পায়ে আঘাত করছো? ইংরেজ পেয়াদারা প্রতি উত্তরে বলছে, তোমরা আমাদের কাছে বন্দী আছো, আমরা চাইলে তোমাদেরকে মেরে ফেলতেও পারি, তোমাদের সাথে যা খুশি করতে পারি। ঠিক সেই সময় নীরা তাদের উপর থুতু ছিটিয়ে বলে, মহিলাদের সম্মান করতে শিখো। জেলার উত্তেজিত হয়ে বলে, তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আছেন তা আমাদেরকে বলে দাও। নীরা জবাব দেয় তিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, পুরো বিশ্ব জানে। তখন জেলার বলে, হ্যাঁ, নেতাজি বেঁচে আছেন। নেতাজি কোথায় আছেন? প্রতি উত্তরে নীরা বলে, নেতাজি আমার হৃদয়ে বেঁচে আছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জেলার বলে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোমার হৃদয় থেকে সরিয়ে দেব। তখন জেলার নীরার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে জামা ছিঁড়ে গাছের পাতা কাটা চামের মাধ্যমে ডান পাশের স্তনটিকে কাটার চেষ্টা করেছে। অস্ত্রটি অধারালো এবং ভাঙ্গা তাকায় কাটতে পারেনি ও তার চামের অসহনীয় কষ্টের পরেও জেলার থামেনি। দুহাতে নীরার গলা টিপে বলছিল, যদি আবারও মুখের উপর কথা বলো তবে তোমার বুকের ছাতি থেকে 2টি স্তন আলাদা করে দেব। ভাগ্য ভালো ছিল চামটি আগুন দিয়ে উত্তপ্ত ছিল না। যদি আগুন দিয়ে উত্তপ্ত করা হতো তোমার স্তন 2টি সম্পূর্ণরূপে আলাদা করে দিতাম। ভারতের স্বাধীনতার পর বীরাঙ্গনা নীরা ফুল বিক্রি করে জীবনযাপন করেছেন। তবুও তিনি কোনো সরকারি সহায়তা বা পেনশন গ্রহণ করেননি। তার ভাই বসন্ত কুমারও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ভারতের স্বাধীনতার পর সন্ন্যাসী হয়েছিলেন। নীরার স্বাধীনতা সংগ্রামের ভূমিকা নিয়ে আত্মজীবনী লিখেছেন উর্দু লেখিকা ফারহান তাজ। তিনি নীরার জীবনের অনেক ঘটনা শুনিয়েছিলেন দেশবাসীকে। তার জীবন নিয়ে স্বাধীনতা সংগ্রামের পর একটি উপন্যাস রচনা করেন ফারহান। বীরাঙ্গনা নীরা আচার্যকে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম জানাই। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দুস্তান, ভারত মাতা কি জয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।